আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি অনেক দিন যাবৎ একটা কথা বলি না। আগে আমি ভিডিওর শুরুতেই আপনাদের সবার কাছে বলতাম যে আমার চ্যানেলটাকে মির রুমি 07, এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন। অনেক দিন যাবৎ এটা বলি না, তো এখন ভাবতেছি নতুন করে আবার বলতে হবে, কারণ আমার সাবস্ক্রাইবারের সংখ্যা অনেকটা কমে গেছে। তো আমি হয়তো বা এত দ্রুত ভাইরাল হওয়ার চেষ্টা করি নাই, যেই কারণে এত দ্রুত ভাইরাল হতে পারি না। তারপরেও শুক্রিয়া যে 3 মাস 17 দিনের দিন আমি মনিটাইজেশনের এটা পাইছিলাম, এটা শুক্রিয়া। সত্য কথা যেটা, এটা আপনারা সবাই যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করতেন তাহলে হয়তো বা এটা সম্ভব হতো না। এখন বর্তমানে যদিও আমার 4K প্লাস আছে, তো আমি আসলে অল্পতেই সন্তুষ্ট। তারপরও আমি সবার কাছে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে আমি কথা বলবো হচ্ছে কি আমরা সবার উদ্দেশ্যে, প্রাপ্তির শেষ কোথায়, আমাদের প্রাপ্তির শেষ কোথায়। যারা বিবাহিত তারা মনে মনে ভাবতেছে সংসারে অনেক অশান্তি, তালাক দিয়ে সব কিছু মিটমাট করে ফেলতে হবে, নিশ্চিন্তে ঘুমাবো একটু। আর যারা অবিবাহিত সারাক্ষণ তারা বিবাহের চিন্তায় ঘুম আসে না, সঙ্গীকে পাওয়ার স্বপ্নে তারা বিভোর হয়ে থাকে। আর যারা ধনী একটু শান্তি আর একটু সুখের খোঁজ কোথা থেকে পাওয়া যায় তা ভাবতে ভাবতে বিষণ্ণতায় ডুবে থাকে। যারা গরিব তারা আরও বেশি অর্থ উপার্জনের খুঁজে ঘুরে বেড়ায়। যারা শিশু তারা মনে মনে ভাবে যে কবে যে বড় হব, সবাই ছোট বলে। যারা প্রাপ্তবয়স্ক তারা বলতেছে আবার যদি সেই শৈশবে ফিরে যেতে পারতাম। আর যারা সন্তান প্রাপ্ত তারা ভাবতেছে এই জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না, জঞ্জাল থেকে কাঙ্গাল অনেক ভালো। আর যারা নিঃসন্তান তারা ভাবতেছে হায় আল্লাহ কবে আমার একটু সন্তান দিবা, কাঙ্গাল থেকে জঞ্জাল অনেক ভালো। যারা চাকুরিজীবী তারা বলতেছে দিনভর এই খাটুনি আর ভালো লাগে না, মন চায় কোনো ব্যবসায় নেমে পড়ি। যারা বেকার তারা মনে মনে ভাবে কবে একটা চাকুরি পাবো। যারা বেকার তারা মনে মনে ভাবতেছে যে কবে একটা চাকুরি পাবো। আর যারা সেলিব্রিটি তারা মুখ লুকাতে চায়। যারা সেলিব্রিটি হতে পারে নাই তারা মুখ দেখাতে চায়। যারা সাধারণ ব্যক্তি তারা সেলিব্রিটি হওয়ার স্বপ্নে বিভোর। এই জগতে একমাত্র মৃত্যু ছাড়া মানুষের এই অসীম ইচ্ছা চাহিদার অপূর্ণতাকে দমানোর কোনো শক্তি কারোর নাই, আপনার আমার কারোর নাই। কাজে আসুন যে যেই অবস্থানে আসি ওই অবস্থানে থেকে আমরা মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা মন থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে দেখবেন মানে আপনি মনে মনে ভাববেন যে আপনার প্রাপ্তি অনেকটা পূর্ণ হয়েছে, আপনি একজন পরিপূর্ণ মানুষ, আমি যখন আলহামদুলিল্লাহ বলছি আমার পাশে এক মুরব্বী দাঁড়াইয়া আমার হৌ কিতা কইছ আলহামদুলিল্লাহ। সত্য কথা যেটা, উনি কিন্তু এতটা বড় লোক মানুষ না, কিন্তু উনি মন থেকে বলতেছে আলহামদুলিল্লাহ। ওনার চেয়ে আরও যথেষ্ট ভালো অবস্থানে থাকে একজনে বলতে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু উনি বলতে পারছে। এটা কিন্তু ওনার এক ধরনের একটা সন্তুষ্টি প্রকাশ, এটাও এক ধরনের একটা সন্তুষ্টি প্রকাশ যে উনি মন থেকে বলতে পারছে আলহামদুলিল্লাহ। যেটা বলার সাহস সবাই রাখে না। 5 টাকা যদি পায় 10 টাকার লোভ করে, 10 টাকা পাইলে 20 টাকার লোভ করে। উনি মন থেকে বলতে পারছে আলহামদুলিল্লাহ। আমি মনে করি উনি একজন প্রকৃত মানুষ। বাকিরা কি মানুষ না? সবাই মানুষ, আমরা সবাই মানুষ। মানুষের মতো দেখতে হলেই আসলে মানুষ না। আবার বলতেছে আল্লাহ হেদায়েত করুক। আল্লাহ কি করতো? আল্লাহ হেদায়েত করতো, আল্লাহ একটু জ্ঞান বুদ্ধি দিত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। উনি আমার মামা, মানে মামু, আমি মামু বলি ওনারে। মামা গুড বাই।